কালে ওই রাত্রেবেলা হ্যাঁ 5টা ডিম কিনছিলাম, এবারে 1 কেজি আলু কিনছিলাম, আধা কেজি ডাল কিনছিলাম, শিমুরে বললাম হচ্ছে তোকে দিয়ে আনবো, আমি ঘুমিয়ে দিচ্ছি। আমি সকালে মূলত মোবাইলের কাছে ছিলাম না, পরে যায় দিই তুই ফোন দিয়ে রাখছিস। আমার ঘুম আর ঘুম শিমুরে বাড়িতে কইলে শিমুরে ডাক দিয়ে করলি চর হেদিকে তা বৃষ্টি বলে আরো 2 দিন হইব রে। না ইয়া তোর মনে হয় রবিবারের দিকে ছাড়বো, শনিবারের দিকে বৃষ্টি থাকবো। এই যে দেখেন আমার বাড়ির অবস্থা, আর রাস্তার অবস্থা তো আর কি বলবো, দেখাইলাম সবাইকে। পুরা বাড়ির অবস্থা খুবই খারাপ। না এই যে দেখেন, কালকে কিন্তু আমার এটার কাজের ভিতরে ডালাই হইল লোক শুক্রবার, আজকে 2 দিন কাজ বন্ধ আমার বাড়িতে। এই যে দেখেন হাফ ওই ওয়ালগুলা কাঁচা তো তাই ঢেকে দেওয়া হয়েছে। বৃষ্টি পানি পড়লে হয়তো বা ওয়াল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, ইট প্রচণ্ড পানি খাইছে তো ওই জন্য। এই যে এদিক দিয়া এই যে সব এলোমেলো হয়ে রয়েছে, এই যে ইটগুলো অনেকটা ঘোরা দিয়ে রাখছি, আর ইট তো যা পরিমাণ পানি খাইছে ওই দিক দিয়ে অনেকটা ঘোরা দিয়েছে এদিক দিয়া। আর এই যে কি অবস্থা বাড়ি ঘরের, আর বাইরে চুলা তো রান্না করার মতো অবস্থা নাই। এই যে দেখেন বালু, একটা বালু আনছিলাম অর্ধেক শেষ হয়ে গেছে, আর যদি এখন বালু আনার প্রয়োজনে লাগে তাহলে কিভাবে বালু আনবো। বাড়িতে কত লুস্কান আর লুস্কান। এই যে দিক দিয়া এই গাছটার ভিতরে দিন অনেকটি ফুল ফুটছিল, ভিডিও করার সময় নাই তো কাজে বিজি। এই যে এইগুলো সব একসাথে ফুটবে, আরও আছে এই যে, মানে অনেকটি ফুল কলি আসছে কিন্তু অনেকটি অলরেডি ফুটে গেছে। আর এই যে আমার গাছটা কিন্তু ছায়ার ভিতরে, এই যে তারপরও মাশাল্লাহ আল্লাহর রহমতে অনেক সুন্দর, গাছটা খুবই সুন্দর। এই যে আর আমার ফুল গাছগুলো হয়েছে রক্তজবা ফুল। আর এদিক দিয়ে কি অবস্থা কি বলবো, বাড়ির আপডেট কিছু বলার মতো নাই। এই যে এদিক দিয়া আমার কবুতরগুলো অস্থির, এদিক দিয়ে বৃষ্টির কারণে বিড়ালে কবুতরের বাচ্চা নিয়ে গেছে। আর এদিক দিয়ে মুরগি ছাড়া হয় না, ওই খোয়ারের ভিতরে মুরগি রয়ে গেছে। আর এদিক দিয়ে উপরে আরেকটা এই যে আমার গাছে ফুলের কলি আসতেছে দেখছেন কত উপরে। আমার বাবু যখন আমার গর্ভে আসে তখন এই গাছের ডালাগুলো আমি তার যত্ন নিতে পারি নাই, আমার মা যত্ন নিয়েছিল। তখন আমার মা কী করছে, এই নিচের থেকে আগে ডালাগুলো কাটতে কাটতে উপরের দিকে একদম দিয়ে দিছে। এই যে আমি তখন ভীষণ অসুস্থ ছিলাম, খেয়ালও করতে পারি নাই। আর এই যে দেখেন কবুতরগুলো আমাকে দেখে খাওয়ার জন্য খুবই অস্থির হয়ে গেছে, ওরা জানে ওদেরকে খাবার দেয় তো এই কারণে এই যে চলে আসছে আমার হাতের নাগাল দেখছেন সবগুলো। এই যে ওদের ওদের খানার স্থান এখানে, ওদেরকে এখানে খাওয়াই তো এই জন্য চলে আসছে আমার পাখিগুলো। এই যে দেখেন দেখছেন সবগুলো, এই যে এই ঝগড়াঝাগড়ি করে না, ঝগড়াঝাটি করে না দেখছেন। আর এদিক দিয়ে মাসাল্লাহ আমার একটা ফুল গাছ খুবই সুন্দর মাসাল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ যদি ভালো রাখে। আর এদিক দিয়ে এই যে গাছের ডালাগুলা, গাছ তো অনেক উপরে উঠে গেছে, এই ডালাগুলাকে আবার আমি সুন্দর করে তুলবো সে আশা আছে ইনশাল্লাহ। আর এই যে ড্রাগন গাছ প্রায় একদম চিকনা, ওদের কোনো যত্নই করতে পারতেছি না। যাক আল্লাহ তালা যদি দেওয়া যায়। আর ওদিক দিয়া একটা বাগান বিলাস লাগাইছি চালের উপরে, ইনশাল্লাহ যদি হয় আশা করি তো হবে আমার বাগান বিলাস। তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন বন্যা আমাদেরকে আর কোনো আক্রমণ করতে না পারে। বন্যা অলরেডি বাংলাদেশে কয়েকবার হয়ে গেছে, আর যেন আল্লাহ তাআলা আমাদেরকে
বন্যার মুখোমুখি না করে।